আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন নবীর উম্মত বানিয়েছে। বিশ্ব নবীকে পূর্ণিমা চাঁদনি রাত্রিতে একবার বিশ্ব নবীকে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি পূর্ণিমার চাঁদনি রাত্রিতে একবার বিশ্ব নবী এবং আমি দুজনে একটু বাড়ির বাইরে ছিলাম। আমি আয়েশা, আমার মনটা চাইলো একবার আমার নবীর সৌন্দর্যের পরীক্ষা আমি একবার নি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পূর্ণিমা চাঁদনি রাত্রিতে আমার দয়ার নবীর সঙ্গে আম্মা জান আয়েশাতুল হুমায়রা দাঁড়িয়ে রয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলছে, আমি একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছি আর একবার আমার রাসূলের নূরের চেহারা মোবারকের দিকে দেখছি। আমি আয়েশা সিদ্দিকা, আমি আল্লাহর কসম করে বলতে পারি পূর্ণিমা চাঁদের চেয়েও আমার রাসূলের নূরের চেহারা মোবারকটা বেশি সুন্দর। কারণ পূর্ণিমা চাঁদ তো আলো পেয়েছে, জ্যোতি পেয়েছে আমার নবী পাকের নূরের ওসিলায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফটা রয়েছে মস্ত বড় মুহাদ্দিস ইমাম ইবনে হাজার হাইসামি রাহমাতুল্লাহ আলাইহির লেখা আন-নি'মাতুল কুবরা আলাল আলাম এই কিতাবের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলছেন, আমার বিশ্ব নবীকে আল্লাহ এত সুন্দর বানিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে এত সৌন্দর্য দিয়েছিলেন। আপনি আমি সবাই জানি ইউসুফ নবী দেখতে খুব সুন্দর ছিলেন, ইউসুফ নবী দেখতে সুন্দর ছিলেন কিন্তু দুনিয়ার অন্যান্য মানুষের চেয়ে সুন্দর, কিন্তু আমার নবীর চেয়ে বেশি সুন্দর নয়। কারণ আমার নবী হলেন বেমিসাল নবী, আমার নবী হলেন বেনজির নবী। আমার নবীর সঙ্গে কারো তুলনা, কারো উপমা হয় না। বিশ্ব নবীর সঙ্গে তুলনা তো দূরের কথা, বিশ্ব নবীর সঙ্গে তুলনা করার কথা চিন্তাও করা যাবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বর্ণনা করছে, ওই ইমাম ইবনে হাজার হাইসামি হুজুরের লেখা আন-নি'মাতুল কুবরা আলাল আলামে এই হাদিস শরীফটা হযরতে আম্মা জান আয়েশা হুজুরের রিওয়ায়াত দিয়ে উদ্ধৃতি করে ওখানে ওই হাদিস শরীফটা সংকলন করা রয়েছে। আম্মা জান আয়েশা হুজুর বলছে, মিশরের যে সমস্ত সুন্দরী যুবতী নারীরা জুলাইখার কৌশল হিসাবে ইউসুফ নবীকে এক ঝলক দেখেছিল এবং হাতে শর্ত ছিল, একটা ফল দেওয়া ছিল, আনার ওই জাতীয় ফল দেওয়া হয়েছিল, একটা ছুরি দেওয়া হয়েছিল। যখন জুলাইখার বিরুদ্ধে, ঘটনাটা অনেক লম্বা, যখন জুলাইখার বিরুদ্ধে একটা অভিযোগ হলো যে একজন মিশরের সম্ভ্রান্ত মন্ত্রীর স্ত্রী হয়ে নিজের কৃতদাস গোলামের প্রেমে কেন এত পাগল, তার মানে অবৈধ প্রেম ভাববেন না। যুবক ছেলেরা বলে ইউসুফ জুলাইখা তার মানে নবীও প্রেম করেছেন না। ওই প্রেমের ঘটনাটা আল্লাহ পাক দেখিয়েছেন কোরআন শরীফে 12 পারার শেষ এবং 13 পারার শুরু মিলে সূরা ইউসুফের মধ্যে বর্ণনা করেছে। ওখানে জুলাইখা সুন্দরী রূপসী নারী, সুন্দরী রমণী ইউসুফ নবীর মতো একজন যুবককে আকৃষ্ট করার চেষ্টা করেছে, কিন্তু জুলাইখার প্রেমটা ছিল ইউসুফ নবীর প্রতি। কিন্তু ইউসুফ নবী জুলাইখার সৌন্দর্য থেকে নিজেকে কন্ট্রোল করে ইউসুফ নবী আল্লাহর প্রেমে নিজেকে পবিত্র নিজের ক্যারেক্টারটাকে রেখেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পজিটিভ দিকটা ভাবতে হবে। একজন যুবক মানুষ, জুলাইখা সম্ভ্রান্ত নারী, সুন্দরী নারী, বারবার প্রলোভন দেওয়া সত্ত্বেও ইউসুফ নবী নিজের চরিত্রটাকে হেফাজত করে জুলাইখাকে বলেছিল, তুমি আমার প্রেমে অবৈধ পাগল, অবৈধ প্রেম তুমি করতে চাও, কিন্তু আমি যাকে ভালোবাসি তিনি আমার আল্লাহ, আমি আল্লাহর প্রেমের পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উদাহরণ দিতে গিয়ে, বিশ্ব নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে যখন অভিযোগ উঠল, তখন সমস্ত মিশরবাসীর মুখটা বন্ধ করার জন্য বুদ্ধিমতী রানী জুলাইখা চিন্তা করলো যে একটা পরীক্ষা দেওয়া হোক। কিসের জন্য? আমি পাগল, কত সুন্দরী সব, তাকে সামনে আমি সব সময় দেখছি, কারণ সে আমার কৃতদাস, আমার স্বামী মনিব নিয়ে এসেছে। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। তখন এক পরামর্শ করে চিন্তা ভাবনা করলো, একদিন সমস্ত সুন্দরী যুবতী নারীদেরকে জুলাইখা তার অন্দরমহলে রাজপ্রাসাদে ডাকলো এবং শর্ত ছিল, হাতে একটা ফল দেয়া হলো, ছুরি দেয়া হলো, শর্ত হলো জুলাইখা সঙ্গে করে ইউসুফ নবীকে একবার ওই মাঝখান থেকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। শর্ত হলো ইউসুফ নবীকে এক ঝলক দেখবে, দেখতে দেখতে হাতের ফল কাটতে হবে। ওই সময় মিশরের সুন্দরী নারীরা সকল ফল কাটতে বসেছিল লাইন দিয়ে, সারি
দিয়ে মাঝখান থেকে জুলাইখা একবার ইউসুফ নবীকে এক ঝলক নিয়ে গিয়েছিল। ইউসুফ নবীর সৌন্দর্য দেখে সুন্দরী নারীরা এক ঝলক দেখে অবাক হয়ে গিয়েছিল, এটা কি মানুষ না ফেরেশতা? একজন পুরুষ মানুষ কি এত হ্যান্ডসাম হতে পারে, এত সুদর্শন, এত সুন্দর হতে পারে? তারা এক ঝলক ইউসুফ নবীর দিকে তাকিয়ে ওই শর্ত অনুযায়ী ফল কাটতে গিয়ে বেখেয়াল হলে প্রত্যেকেই নিজেরা হাত কেটে ফেলেছিল। যখন ইউসুফ নবীকে নিয়ে জুলাইখা চলে গেল, ইউসুফ নবীকে অন্দরমহলে রেখে ফিরে এসে দেখলো সকলের হাত থেকে রক্ত পড়ছে। জুলাইখা বলল, ওই মিশরের সুন্দরী নারীরা, তোমাদের তো ফল কাটতে বলেছিলাম, তোমাদের হাত থেকে রক্ত কেন বের হচ্ছে? তখন চেক করে দেখা গেল প্রত্যেকটা সুন্দরী যুবতী নারীরা ইউসুফ নবীকে দেখে তারা নিজেরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে না। আল্লাহ এত সৌন্দর্য একজন পুরুষকে দান করে থাকতে পারে। তারা ইউসুফ নবীর সৌন্দর্যে বিমোহিত হয়ে পাগলের মতো নিজেদের ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল। জুলাইখা বলেছিল, দেখো তোমরা এক মুহূর্ত দেখে যদি নিজেকে কন্ট্রোল না করতে পারো, আমি জুলাইখা 24টা ঘন্টা ইউসুফকে দেখছি, তাহলে আমার কি অবস্থা হচ্ছে? তখন সুন্দরী যুবতী রমণীরা বলেছিল, ঠিকই বোন জুলাইখা, তোমাকে আমরা অপবাদ দিচ্ছিলাম, সত্যিই কন্ট্রোল করা কঠিন। কিন্তু পরবর্তীতে জুলাইখার স্বামী মারা যাওয়ার পরে ইউসুফ নবী আবার জুলাইখা ইউসুফ নবীকে পেয়েছিল। তখন জুলাইখা তওবা করে হালালভাবে চেয়েছিল। আল্লাহর হুকুমে ইউসুফ জুলাইখার মিলন আল্লাহ হালালভাবে শাদী মোবারক সম্পাদন করানোর মাধ্যম দিয়ে হয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে অনেক শিক্ষা পাওয়া যায়। হালালভাবে আল্লাহ পাক যদি নসিবে রাখে হবে, হারামভাবে চাইতে গেলে অসুবিধা আছে, চলবেও না। আর সুন্দরী নারীর ছলনাকে উপেক্ষা করে ইউসুফ নবী কন্ট্রোল করেছিলেন আল্লাহর মোহাব্বতে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলছে, ওই সমস্ত আমি আয়েশা, আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি যে সমস্ত সুন্দরী নারীরা, মিশরের রমণীরা ইউসুফ নবীকে এক ঝলক দেখে ফল কাটতে গিয়ে নিজেকে কন্ট্রোল না করতে পেরে হাত কেটে দিয়েছিল, তারা যদি ইউসুফ নবীকে না দেখে আমার নবী হাবিবুল্লাহকে দেখতো, আমি আয়েশা আল্লাহর কসম করে বলি আমার নবীকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন, মিশরের নারীরা হাত কাটার পরিবর্তে নিজেদের শরীর ক্ষত বিক্ষত করে ফেলতো, কলিজা কেটে ফেলতো, তবু নিজেরা আমার নবীর সৌন্দর্য থেকে এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারতো না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছিলেন। বিশ্ব নবী যখন হাসতেন, সংক্ষেপে দুটো একটি কথা বলবো, 12টা পার হয়ে গেছে, সংক্ষেপ করে দিতে হবে নাকি? জি হ্যাঁ, শেষ তো করতে হবে, হ্যাঁ সংক্ষেপ করতে হবে, 12টা 10 হয়ে গেছে। তো এমনি কম বেশি প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে শেষ করা হবে, কারণ বেশি কষ্ট দিয়ে তো শোনানো ঠিক নয়। হ্যাঁ, খেতে হবে পরিমিত, পরিমিত আহার না করলে বমি হয়ে যাবে, তো সেটা করা চলবে না। কষ্ট হবে, কষ্ট দিয়ে ভালো কথা শোনানো যাবে না। ওয়াজ নসিহত তো চিরজীবন হবে। নবীর ঘটনা, আল্লাহর হুকুম, কোরআনের ঘটনা, হাদিসের ঘটনা বলে শেষ করা যাবে না। ওলিয়া উলিয়াদের কাহিনী বলে শেষ করা যাবে না। কোরআনের ব্যাখ্যা, হাদিস শরীফের বাণী বলে শেষ করা যাবে না। ওয়াজ নসিহত চিরজীবন হবে, শুনতে হবে, জানতে হবে, আমল করতে হবে। তো বিশ্বনবী যখন হাসতেন, আপনি আমি হাসি তো একদম অট্ট হাসি, দাঁত মুখ বের করে বাংলার 5 করে হাসি। বিশ্বনবী যখন হাসতেন, নূরের ঠোঁট মোবারকের ফাঁক দিয়ে একটু নিজের সুন্দর নূরের দাঁত মোবারক যখন বেরোতো এক ঝলক, মনে হতো নূরের ঠোঁট লাব মোবারকের ফাঁক দিয়ে যেন মণিমুক্তর দানা বের হয়ে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা সারাদিন অপেক্ষা করতেন, খিদের জ্বালা, অনেক দরিদ্র অবস্থা। বিশ্বনবীর শুধুমাত্র একটু মুচকি হাসি, যেটাকে তাবাসসুম বলা হয়, অনেক বাচ্চা মেয়েদের নাম হয় কি তাবাসসুম। তাবাসসুম যে হাসিটা বিশ্বনবী হাসতে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসি মোবারকটা দেখার জন্য সাহাবায়ে কেরাম উদ্গ্রীব হয়ে থাকতে। বিশ্বনবীর শরীরের আপনার জুলফি মোবারক, যে বাবরি চুল রাখে দেখবেন অনেক সুন্দর লাগে, এত কালো ছিল ওই জুলফিটা। যখন একবার ওই বাবরি চুলটা নাড়িয়ে দিতেন, তখন মনে হতো ঘোর অন্ধকার মেঘের মতো এত ঘোর নিকশ কালো হয়ে যেত। বিশ্বনবীর শরীর মোবারক থেকে যখন ঘাম ঝরতো, আপনার আমার শরীর থেকে ঘাম ঝরলে গড়িয়ে যায়, ঘামটা দেখতে চেহারাটা কেমন বিকৃত লাগে, আর শরীরে দুর্গন্ধ হয়, আতর লাগাতে হয়, সেন্ট মাখতে হয়। বিশ্বনবীর শরীর মোবারক থেকে যখন কপাল মোবারক থেকে পসিনা মোবারক ঝরতো, পেশানি মোবারক থেকে এত সুন্দরভাবে ঝরতো, মনে হতো যেন কপাল মোবারক থেকে মণিমুক্তর দানা একটা
একটা করে মণি মুক্তোর ফোঁটা ঝরে পড়ছে। আপনি আমি শরীর ঘেমে গেলে গন্ধ হয়, দুর্গন্ধ হয়। বিশ্বনবী শরীর মোবারক থেকে যখন ঘাম বের হতো, পসিনা মোবারক ঝরতো, তখন বিশ্বনবীর ঘাম মোবারক, পসিনা মোবারক থেকে একটা খুশবু বের হতো। ওই খুশবুটা তামাম বিশ্ব জগতে সবচেয়ে দামি খুশবু, মিসকে আম্বার জান্নাতি খুশবু। সেই খুশবুর চেয়েও অনেক ভালো খুশবু। আপনি আমি তো খুশবু লাগিয়ে নিজেদের দুর্গন্ধ দূর করি, আর বিশ্বনবীর শরীরের ঘাম মোবারক সাহাবায়ে কেরামরা তুলে রাখতেন, পরবর্তীতে ওটা আতর হিসাবে ব্যবহার করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে হবে না? সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জানো মানো শুনো কেমন আমার নবীজি, জানো মানো শোনো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য পাগল হলো সারা বিশ্ববাসী। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, অবাক হয়ে গেলেন যত সাহাবায়ে কেরাম, অবাক হয়ে গেলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আরো শুনবানি আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তো আপনাকে আমাকে কী করতে হবে? বিশ্বনবীকে ভালোবাসতে হবে। আমি সংক্ষেপ করব। আমার পূর্ববর্তী বক্তা মৌলানা সাহেব হুজুর ওয়াজ নসিহত করেছেন, দীর্ঘ সময় ওয়াদাও করেছেন। যেহেতু এটা মসজিদের উন্নতি কল্পে জলসা, বিশ্বনবী বলেছেন হাদিস শরীফে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য যে মসজিদ নির্মাণ করবে, কেউ জায়গা দেবে, কেউ অর্থ দিয়ে সাহায্য করবে, কেউ মেহনত পরিশ্রম দেবে, শ্রম দেবে, কেউ যুক্তি বুদ্ধি পরামর্শ দেবে, সাহায্য সহযোগিতা মসজিদ নির্মাণে সাহায্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের ময়দানে তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে